মাঝে মাঝে সাধারণ জিনিসও অসাধারণ হয়। তো আজকে একটা খুব সাধারণ জিনিস দিয়ে কিন্তু আমি কি অসাধারণ রান্না করলাম। আসলে কিভাবে করলাম, কি দিয়ে করলাম দেখতে হইলে কিন্তু পুরো ভিডিও দেখতে হইব। বাসায় আজকে তরকারি আসছিল না, আর যেটুকু আসছিল অল্প অল্প, আসলে আমরা সবার হইব না, তো কি আর করবো, তো আমি সবজি থেকে একটু একটু নিয়ে নিছি। সবজিটি রান্না না করলে নষ্ট হয়ে যাইব, তো এরকম পর্যায়ে আছে। বেশি হইলে গিয়ে খাওয়া হইতো না, আর এমন অল্প হইলে গিয়ে আমরা সবার হইতো না, এরকম আর কি। টাকার কিনা জিনিস কিন্তু নষ্ট করতে গেলে আসলে খারাপ লাগে, তো আমি আর নষ্ট করবো না। যেটুকু আছে আমি এটুকু দিয়ে কাজ করবো। এটা ছিল আসলে কচু, তো কচুটারে আমি চুলাইয়া তারপরে মাঝখান দিয়ে কাইটা নিছিলাম, কাইটা তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি। তারপরে আমি এখন এটা হাত দিয়ে ভালো করে চিপা নিছি, চিপা পানিটা ফালাই দিচ্ছি, ফালাই তারপরে পাটার মধ্যে বাড়তাছি। আমরা যখন ছোট আসছিলাম তখন দেখতাম এরকম করে আমার দাদি কচু বাড়তো, বাইটা গরম ভাতের সাথে খাইতো। কচু নাকি বাতের মহা ওষুধ, তো আমার আব্বা আমার দাদি দেখতাম গরম ভাত দিয়ে অনেক মজা করে খাইতো, মানে কাঁচা কাঁচা আর কি। তো আমিও আজকে কচুটারে সুন্দর করে বাইটে নিয়েছি, বাইটা তারপরে হইলো আমি এখানে আরো কয়েকটা উপকরণ দিয়ে দিলাম, শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন, তারপরে কয়েকটা পেঁয়াজ দিয়ে ভালো করে বাইটে নিয়েছি। তো চাইলে আসলে আমি গরম ভাত দিয়ে খাইতে পারতাম, কিন্তু আমি কাঁচা খাইতে সাহস পাইতেছিলাম না, তো এখানে আমি এটা ভালো করে বাইটা তারপরে আমি আরেকটু তেলে ভাজা নিছি, ভাজা তারপরে খাইছিলাম। আমার কাছে আসলে অনেক মজা লাগছিল, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ যেহেতু সরিষা দেওয়া আছে, সরিষার একটা ঝাঁঝালো একটা ভাব আছে, তারপরে আসছিল কাঁচা রসুন, তো সব দিয়ে একসাথে করে বাইটা তারপরে আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেল একটু বেশি দিছি, কারণ এরকম বাটার মধ্যে কিন্তু তেল একটু বেশি লাগে। আমার মেয়ে কাম্মু তেলটা অনেক বেশি হয়ে গেছে। তেলে ভাজার পরে যে এত মজা হইব আসলে আমি ভাবি নাই। আমি যখন বাড়ছিলাম তখন কিন্তু একটু টেস্ট করছিলাম, দিয়ে কাঁচা খাইতে কেমন লাগে। কাঁচাও তেমন খারাপ লাগছে না, ভালোই লাগছে। তবে আমি একটু ভয় পাইছিলাম আর কি, যদি আবার কলা চুলকায়, তো এই কারণে আমি একটু তেলে ভাজা নিলাম। তো দেখেন ভাজাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। যখন আমি গরম ভাতের সাথে খাইছিলাম আমার কাছে একটা অন্যরকম মনে হয়েছে আর কি, এটা যে কচু একেবারে মনে হয়েছে না। এদিক দিয়ে কিন্তু আমার জামাইয়ের দুপুরের খাওয়া শেষ। তারপর আমার জামাই কইতেছে এটা কি, তারপর আমার জামাইয়ের দিয়ে টেস্ট করাইলাম, আমি দেখো এটা কি কেমন লাগে। তো কইতেছে একটু ঝাঁজ ঝাঁজ লাগতেছে, এটা কি, তো আমি কই ঝাঁজ ঝাঁজ তো অবশ্যই লাগবে, এটার মধ্যে সরিষা দেওয়া আছে, এই কারণে এটা হলো কচু, কচু বাটা। তারপরে আমার জামাই একটু খাইলো খালি খালি, তারপরে আমি গরম ভাত দিয়ে খাইলাম। তো গরম ভাতের সাথে লেবু আর কি কাঁচামরিচ নিয়ে তারপরে খাইছিলাম, অনেক মজা লাগছে আমার কাছে। তো যারা খাইছেন তারা তো এটার মজা অবশ্যই জানেন, আর যারা না খাইছেন একবার হলো খাইয়া দেখবেন এটা আসলে কি জিনিস। এমন একটা জিনিসের কাছে কিন্তু গরুর মাংস ফেল হয়ে যাব। আপনি যদি অন্য আরো 2-3টা তরকারিও থাকে তাহলে ওইটি ফালাই কিন্তু আপনি কচু বাটা খাইবেন, এটা এত মজার ছিল, আমার কাছে এত ভালো লাগছে।